সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আদ-দাওয়া ইসলামিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সিফাত হাসান ভাইকে। আসছেন শেখ সিফাত হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2025 আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হাসানা ফাউন্ডেশনের শ্রদ্ধেয় সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত রয়েছেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত অনেক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার অনেক শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ভাইরা রয়েছেন, আমাদের বোনেরা রয়েছেন, মিডিয়ার অনেক ভাইরা রয়েছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা এরকম সুন্দর একটি আয়োজন করার মতো তৌফিক হাসানা ফাউন্ডেশনকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। গুণীজনেরা কথা বলবেন, আমি 1 মিনিটে হাসানা ফাউন্ডেশনের কাছে একটা আবেদন রাখবো। সেটা হচ্ছে, আমি নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র, সাবেক শিক্ষক। দীর্ঘ 17 বছর নরসিংদী জামিয়া কাসিমিয়াতে থাকার কারণে অনেকগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করা বা অনেকগুলো কম্পিটিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগী হিসেবে ভূমিকা রাখা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এখানে একজন প্রতিযোগী রয়েছেন, আজকে সম্ভবত সেও পুরস্কার গ্রহণ করবেন। ছেলেটার নাম হচ্ছে তৌসিফ। আমি একটা গল্প ওকে সামনে রেখে বলতে চাই উৎসাহের জন্য। কুমিল্লা মুরাদনগর একটা মাহফিলে গিয়েছি আমি, সেখানে সে আমার আগে তেলাওয়াত করেছে। তো আমি তাকে 500 টাকা পুরস্কার দিয়েছি উৎসাহের জন্য, যাতে বাকি অভিভাবকরাও উৎসাহিত হন। তো 500 টাকা তাকে পুরস্কার দেওয়ার পরে এখান থেকে সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলল যে সিফাত হাসান উনি যেখানে চাকরি করেন আমি সেখানে পড়াশোনা করব। তোর বাবা আমাদের নরসিংদী জামিয়া কাসিমিয়ার আমাদের একজন শ্রদ্ধাভাজন উস্তাদ রয়েছেন, ওনার সাথে যোগাযোগ করেছেন। ওই শিক্ষক মারফত সে মাদ্রাসায় চলে আসলেন। 1 সপ্তাহ পরে আমাকে দেখানো হলো যে ছেলেটা তো মাদ্রাসায় চলে আসছে, এখন কি করা যায়। তো আমি তাকে বললাম, তোমাকে একটা কাজ দেব, যদি তুমি কাজটা করতে পারো তাহলে আমরা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবো। কাজটা কি? তাকে আমি 20টা হাদিস অর্থসহ মুখস্থ করার জন্য দিলাম। 1 সপ্তাহ পরে ছেলেটা আমাদের সামনে এই 20টা হাদিস একবারে কিতাব, রাবি, হাদিসের ইবারত এত সুন্দর করে বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। তাকে আবার 50টা হাদিস মুখস্থ করতে দিলাম, সে 50টা করে ফেললো। এরপরে 100টা হাদিস মুখস্থ করে দিলাম, 100টা হাদিসে সুন্দর করে অর্থসহ মুখস্থ করে ফেললো। তখন আমরা আমাদের ভাইস প্রিন্সিপালদের সহকারে আমাদের কিছু শিক্ষক মণ্ডল রয়েছেন, ওনাদের আন্ডারে দিলাম। এরপরে তাকে 500 হাদিস অর্থসহ মুখস্থ করতে দেওয়া হলো। সে 500 হাদিস অর্থসহ মুখস্থ করেছেন। আমাদের আজকের হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি রয়েছেন শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফিল থেকে, জামিয়া কাসিমের মাহফিলে ওনার থেকে 10,000 টাকা নগদ পুরস্কার গ্রহণ করলো। এর পরবর্তীতে আমরা তাকে 1000 হাদিস দিলাম, যে 1000 হাদিস অর্থসহ মুখস্থ করতে পারলো। এরপরে নরসিংদীর জামিয়া কাসিমিয়ার গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব বললেন, যারা রিয়াদুস সালেহীন অর্থসহ মুখস্থ করতে পারবে, বুখারী শরীফ মুখস্থ করতে পারবে, তাদেরকে আমি নগদ 50,000 টাকা করে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেব। তখন আজকের এখানে আমি আশা করছি সেও পুরস্কার এখান থেকে গ্রহণ করবেন। তৌসিফ যখন 9ম শ্রেণীতে পড়ে তখন রিয়াদুস সালেহীন প্রায় 1938টা হাদিস অর্থসহ সে মুখস্থ করে জামিয়া কাসিমিয়ার ওস্তাদ মণ্ডলীদেরকে শুনিয়েছেন এবং আমাদের আজহারি সাহেবের কাছ থেকে নগদ 50,000 টাকা পুরস্কার গ্রহণ করেছেন। আমি তৌসিফকে একটু দাঁড়ানোর জন্য বলতেছি। তৌসিফ রিয়াদুস সালেহীনের হাফিজ তৌসিফ প্রায় 1938টি হাদিস অর্থসহ সে মুখস্থ করেছেন এবং বুখারী শরীফ মুখস্থ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ওর বাবা ইমাম খতিব। আমরা ছেলেটার জন্য দোয়া করছি। নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার বর্তমান মেধাবী ছাত্র এবং সে কোরআনের হেফজ করার জন্য চেষ্টা করছে। আমরা তার জন্য দোয়া করি, বাকি সকল প্রতিযোগীর জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।